আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে তুষার। বিস্তারিত রিপোর্টে দেখুন। সবাই একসাথে আজ হয়েছি সবাই ভিন্ন পথে। মাগো, তখন ছিলাম সবাই সুখী, আজ শুধু আমি হয়েছি দুঃখী। কেন গেলে মা? আমরা এই মুহূর্তে আছি কবি দিলীপ বাগের বাড়িতে। এখানে সৃজনের আয়োজনে চলেছে কবিতার মুখোমুখি। আজকের অনুষ্ঠান আছে কবিতা পাঠ, কবিতা নিয়ে কিছু কথা এবং সৃজনের একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। আমরা পেয়েছি একাডেমি পুরস্কার প্রাপ্ত সৃজন পত্রিকার সম্পাদক লক্ষণ কর্মকারকে। লক্ষণবাবুর কাছেই আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? লক্ষণ কর্মকার। লক্ষণ কর্মকার। আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া? আমাদের প্রত্যেক বছরই বিগত দিনেও এই জানুয়ারিতে একটি কবিতা সংখ্যা প্রকাশিত হয়েছে। এবারেও জানুয়ারিতে সেই নিয়ম মেনেই একটি কবিতার বিশেষ সংখ্যা প্রকাশিত হচ্ছে আজ। তবে এই কবিতা সংখ্যার বিশেষত্ব হলো যে এই সংখ্যাটিতে 42 জন কবি যুক্ত হয়েছেন। প্রত্যেকের একগুচ্ছ করে কবিতা এখানে স্থান পেয়েছে। কারণ একটি কবিতায় একজন কবিকে খুব বেশি জানা বা বোঝা যায় না। একগুচ্ছ কবিতার মাধ্যমেই তাকে একটু বেশি করে অনুভব করা যায়। সেই পরিকল্পনাতেই গুচ্ছ কবিতার বিশেষ সংখ্যা আজকে প্রকাশিত হচ্ছে এবং প্রায় 35 জন কবি উপস্থিত আছেন। তারা তাদের নিজের নিজের কবিতা পড়ছেন, কবিতা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা চাই কবিতা অনেক লেখা হোক, নতুন কবিরা আরও কবিতা লিখুক এবং কবিতা সম্পর্কে মনোযোগী হোক। শুধু লেখা নয়, কবিতা যাতে হয়ে ওঠে সে ব্যাপারে তাদের যেন মনোযোগ থাকে। সমস্ত কবিদের অভিনন্দন, ধন্যবাদ। ঘাটাল মহকুমায় প্রতিনিয়ত বিভিন্ন পত্রিকা এবং সাহিত্য গোষ্ঠীর কবিতা নিয়ে অনুষ্ঠান হচ্ছে। তো ঘাটালের কবিতার চর্চার গতি প্রকৃতি বিষয়ে আপনার প্রতিক্রিয়া? না, গতি প্রকৃতি অনেক হচ্ছে, অনুষ্ঠান অনেক পত্রিকা বেরোচ্ছে, এটা ভালোই। সাহিত্যের চর্চা হচ্ছে, যত বেশি বেশি হবে সেটা মানুষের কাছে ভালো হবে। সাহিত্য সম্পর্কে আগ্রহ বাড়বে মানুষের। একই সঙ্গে মানুষ যদি পড়তে আগ্রহী হয় আরও ভালো হবে। যত সংখ্যায় লেখা হবে, যত পত্রিকা সংখ্যায় বেশি প্রকাশ পাবে, ততই আমাদের মহকুমার সাহিত্য চর্চা সমৃদ্ধ হবে। এবার ভালো মন্দ কবিতা সেটা এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে কাউকে নির্দিষ্ট করা যায় না। সময়ের প্রেক্ষাপটেই বোঝা যাবে কার কবিতা থাকবে, কার কবিতা থাকবে না। তবে এই যে বেশি বেশি অনুষ্ঠান এবং কবিতা লেখা হচ্ছে, এটা ঘাটালবাসী নয়, শুধু সারা জেলার ক্ষেত্রেও আনন্দের কথা, সমৃদ্ধির কথা। আমরা জানলাম সৃজনের আজকের অনুষ্ঠান বিষয়ে এবং ঘাটাল মহকুমার কবিতা চর্চা নিয়ে। সৃজন আগামী দিনে আরও বৃহত্তর জায়গায় পৌঁছে যাবে এবং প্রতিনিয়ত কবিতার ভাবনা, কবিতার চর্চা নিয়ে অনুষ্ঠান করবে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে সরাসরি কবি দিলীপ বাগের বাড়ি থেকে, যেখানে চলেছে সৃজন পত্রিকার কবিতার মুখোমুখি অনুষ্ঠান।